সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ নিহতের পরিবার ও দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতার মৃত্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে আইএসপিআর ক্যাম্প কমান্ডার সহ সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহারের কথা জানিয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। চুয়াডাঙ্গা জীবননগর থেকে ওমর ফারুকের সহযোগিতায় লিওন আজাদের রিপোর্ট। সোমবার রাত 10টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এরপর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় ডাবলুর কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শামসুজ্জামান ডাবলুকে আটক করে স্থানীয় একটি কক্ষে নেয় সেনাবাহিনী। এরপর রাত 12:30টার দিকে অসুস্থ অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তার পরিবারের দাবি, আটক করার পর তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। আমি আমার আব্বুর হত্যার বিচার চাই। ভালোভাবে ডেকে হাসতে হাসতে ডেকে নিয়ে গিয়েছে। ডেকে নিয়ে গিয়ে তাকে মারা হয়েছে। আশেপাশে কাউকে যেতে দেয়নি। ডাবলুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন এবং তাদের দাবি, এটা মৃত্যু নয়, এটা হত্যা। যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠু বিচার কার্য সম্পন্ন না করবে, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শামসুজ্জামান ডাবলুর এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হত্যার প্রমাণ পেলে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন জেলা প্রশাসক। আমি দায়িত্ব নিচ্ছি, যদি দেখা যায় যে এই সুরতালের রিপোর্ট এবং এই পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় যে হত্যাকাণ্ড, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে, দোষীদেরকে ছাড়া হবে না। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বিবৃতিতে বলেন, নিরাপত্তা বাহিনী সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা শুভ নয় এবং তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপও চেয়েছেন। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে আইএসপিআর জানিয়েছে, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লিওন আজাদ, RTV।